বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডিতে 1,00,000 শূন্য পদে নতুন নিয়োগ। ভাই 1,00,000 শূন্য পদ, অন স্ক্রিন নোটিশটা দেখছো? রেলওয়ে শুধুমাত্র গ্রুপ ডিতে 1,00,000 শূন্য পদ, যেটা তোমাদের জন্য দারুণ একটা বড় গুড নিউজ। ভাই অন স্ক্রিন তোমরা নোটিশটা দেখছো, এখানে বলাই রয়েছে রেলওয়ে গ্রুপ ডিতে 1,00,000 শূন্য পদ। এর আগে যখন রেলওয়ের গ্রুপ ডি লাস্ট ভ্যাকেন্সি জারি করেছিল সেখানে 1,00,000-এরও বেশি শূন্যপদ ছিল, আর এইবারে 2024 সালে তোমাদের 1,00,000 শূন্যপদের কথা উল্লেখ করেছে। দেখো এই নোটিশটা হিন্দিতে বলা রয়েছে, আমি বাংলায় তোমাদেরকে ট্রান্সলেট করে বলে দিচ্ছি নোটিশে অ্যাকচুয়ালি কি বলা রয়েছে। হেডিংয়ে নোটিশটাই বলা আছে, দেখো 1,00,000 শূন্যপদে খুব তাড়াতাড়ি ভর্তি বেরোতে চলেছে। রেলে চাকরি স্বপ্ন দেখা মানুষদের জন্য সুখবর, রেলওয়েতে খুব তাড়াতাড়ি 1,00,000 শূন্যপদে গ্রুপ ডির ভর্তি আসতে চলেছে। 1,00,000 শূন্যপদে গ্রুপ ডির ভর্তি। অপরদিকে টেকনিশিয়ান পদে বের করা ভর্তির শূন্যপদ বাড়তে পারে। আমি তোমাদেরকে বলেছিলাম যে টেকনিক্যালের যে ভ্যাকেন্সি ডেফিনেটলি বাড়বে, সেটাও বলেছে। তারপর বলা আছে এখানে রেলওয়েতে এখনও পর্যন্ত 1,38,000 পদে ভর্তি অলরেডি করে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত 2,40,000 পদ খালি আছে। ভাই 2,40,000 পদ এখনও তোমাদের রেলওয়েতে খালি রয়েছে, যার মধ্য থেকে শুধুমাত্র 1,00,000 ভ্যাকেন্সি আসতে চলেছে রেলওয়ে গ্রুপ ডিতে। ভাই এর থেকে আর বড় সুখবর 2024 সালে ভাই তোমাদের জন্য হতে পারে বলে আমার জানা নেই। 1,00,000 শূন্যপদ ভাই কোনো হাসি মুখের কথা নয়, এটা 1,00,000 মানে বিরাট বড় একটা সংখ্যা। এইবার সারা ভারতবর্ষে 2024 সালে রেলওয়েতে গ্রুপ ডি পদে 1,00,000 মানুষ চাকরি পাবে। এই 1,00,000-এর মধ্যে তোমরাও পাবে তোমাদের একটা সিট, যদি তোমরা এখন থেকে এই বিষয়টা একটু ভালো করে জেনে নাও। আজকে তোমাদেরকে এই রেলওয়ে গ্রুপ ডির পুরো ডিটেলসটা বলে দেবো A to Z। কারা অ্যাপ্লাই করতে পারবে, কবে থেকে অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা কি, বয়স সীমা কি, সিলেকশন প্রসেস কিভাবে করানো হবে, A to Z ডিটেলস বলে দেবো। যারা মনে করছো ভাই রেলওয়ের গ্রুপ ডি এরই তো ভ্যাকেন্সি, এমন কি বড় ব্যাপার, ভাই এটা গ্রুপ নামে গ্রুপ ডি, এতে যদি একবার তুমি সিলেকশন পেয়ে যাও না ভাই, রেলওয়ের ফ্যাসিলিটি কি তখন তুমি রিয়েলাইজ করতে পারবে। স্যালারিটা যেটা দেওয়া হয় না, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের, আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের একজন গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেটকে যে স্যালারিটা দেওয়া হয় সেটা কেবলমাত্র 10 পাসে এই গ্রুপ ডির একটা কর্মী পায়। ভাই এটাই হচ্ছে রিয়েলিটি। শুধু স্যালারি নয়, মেডিকেল ফ্যাসিলিটি পাবে, রেলওয়েতে তোমার এক্সট্রা ছাড় থাকবে, এছাড়াও রেলওয়ের তরফ থেকে তোমাকে থাকার জন্য কোয়ার্টারও দেওয়া হবে। এই সব ফ্যাসিলিটিগুলো গ্রুপ ডিতে দেওয়া হয়। এই কারণেই আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ শুধুমাত্র এই গ্রুপ ডির ভ্যাকেন্সির জন্য পাগল হয়ে থাকে। ভাই এটাই হচ্ছে রিয়েলিটি। আর এইবার তো তোমাদেরকে নোটিশে বলে দিয়েছে ভাই 1,00,000 শূন্যপদ, তাহলে তোমাদের হাতে এত বড় একটা ভ্যাকেন্সি, আশা করছি কেউ চাইবে না ভ্যাকেন্সিটা হাতছাড়া করতে। পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এক নজরে দেখে নাও। এই রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমাদের যোগ্যতা থাকতে হবে কেবলমাত্র 10 পাস। এবার অনেকের মনে একটা প্রশ্ন আসবে, দাদা 10 পাস, রেলওয়েতে তো গ্রুপ ডিতে 10-এর সাথে সাথে ITI লাগে। ভাই ITI কখন লাগে? রেলওয়ে গ্রুপ ডিতে প্রচুর প্রকারের পোস্ট আছে ভাই, কম করেও 16-17 প্রকার আলাদা আলাদা পোস্ট আছে। কিছু পোস্ট আছে তোমাদের টেকনিক্যাল পোস্ট, যদি তোমরা পার্টিকুলার টেকনিক্যাল পোস্টের জন্যই যাও বা ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে 10-এর সাথে সাথে তোমাদের চাওয়া হবে কি না ITI, যদি তোমরা সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করো টেকনিক্যালের জন্য। কিন্তু তোমরা যদি নন টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করো তাহলে ভাই এই ITIটা তোমাদের কাছে ম্যাটার করবে না, তাহলে তোমাদের শুধুমাত্র 10 পাসের যে সার্টিফিকেট থাকবে সেটাতেই হবে, আর তোমাদের ITI চাওয়া হবে না যদি তোমরা রেলওয়ে গ্রুপ ডিতে নন টেকনিক্যাল ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করো। ওকে, এইবার দেখো তোমাদের বয়স সীমা। বয়স সীমা জেনারেল এবং EWSদের জন্য রাখা আছে 18 থেকে 23 বছর বয়স, 18 থেকে 33 বছর বয়স। যারা OBC তোমরা এই বয়সের উপর পাবে কত, 3 বছরের ছাড়। যারা ST SC তোমরা এই বয়সের উপর পাবে কত, 5 বছরের ছাড়। এই গেল তোমাদের রেলওয়ে গ্রুপ ডির কোয়ালিফিকেশন এবং এজ লিমিট। এইবার আসছে তোমাদের সিলেকশন প্রসেস, মানে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেখানেই যাও না কেন, যেখানেই তুমি চাকরি করো না কেন, তার নিয়োগ প্রক্রিয়া সব থেকে বড় বিষয়। এখানে রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের যে নিয়োগ, সেটাতে মেনলি দুটো ইভেন্ট হয়। কি, একটা হয় তোমাদের রিটার্ন এক্সাম আর একটা হয় ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টটা ভাই এখানে তোমাদের হাইট ওয়েট চেস্ট চেক করা হয় না, জাস্ট একটা ছোটোখাটো রান হয়। কী রান হয় সেটাও বলে দেবো। আর এক্সাম যেটা হয় সেটা CBT মোড, মানে কম্পিউটার বেসড হয়, তোমাদেরকে কষ্ট করে হাতে আর লিখতে হবে না, কম্পিউটারে বসে এক্সামটা দিয়ে দেবে। ঠিক আছে,
আর তারপর তো হবে মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন, এই দুটো তো ভাই কম্পালসারি সবার ক্ষেত্রেই হবে। তো প্রথমে তোমাদের হচ্ছে কিন্তু রিটার্ন এক্সাম। রিটার্ন এক্সামটা কোন টপিক থেকে কত নাম্বারে কোশ্চেন আসবে একটু মন দিয়ে দেখো, বলে দিচ্ছি। রিটার্ন এক্সামের টোটাল 4টা তোমাদের টপিক থাকতে চলেছে। থাকবে তোমাদের জেনারেল সায়েন্স থেকে 25টা কোশ্চেন, ম্যাথামেটিক্স থেকে থাকছে 25টা কোশ্চেন, রিজনিং থেকে থাকবে 30টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থাকতে 20টা কোশ্চেন। টোটাল 100টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার, মানে 100 কোশ্চেনের জন্য 100 নাম্বার। 100 নাম্বারে তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে। এই পরীক্ষাটার জন্য তোমাদেরকে টাইম দেওয়া হবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা টাইম পাচ্ছ। অনলাইনে এক্সাম 1.5 ঘন্টা ধরে তোমরা দিতে পারছো। আর নেগেটিভ মার্কিং থাকছে 1/3। এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং, মানে তোমরা যদি এখানে 3টা কোশ্চেনের ভুল উত্তর দাও 1 নাম্বার কেটে নেওয়া হবে। এটা কিন্তু মাথায় রাখবে, এখানে তোমরা যদি কোশ্চেনের ভুল উত্তর দাও তাহলে কিন্তু নাম্বার মাইনাস হবে, কারণ নেগেটিভ মার্কিং আছে 1/3। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যারা এখানে এক্সামটা ক্লিয়ার করে নিয়ে যারা পাস করবে, তারপর তোমাদের সেকেন্ডে হবে কি ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টটা কী হবে একটু দেখে নাও। মেল আর ফিমেল দুজনের জন্য আলাদা আলাদা হয়। মেল ক্যান্ডিডেটদের জন্য ফিজিক্যাল হয় এখানে প্রথমে হবে 25 কেজির একটা ওয়েট দেওয়া হবে। সেটা 25 কেজির হতে পারো একটা লোহার কোনো জিনিস, বা 25 কেজির বালির বস্তাও হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। 25 কেজির একটা ওয়েট দেবে, 100 মিটার পর্যন্ত সেটাকে নিয়ে দৌড়াতে হবে, 2 মিনিট টাইম দেওয়া হবে মেল ক্যান্ডিডেটদের জন্য। আবার একটা হবে মেল ক্যান্ডিডেটদের জন্য 1000 মিটারের রান, মানে 1 কিলোমিটার রান, সেটা কমপ্লিট করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট। যারা ফিমেল আছো তোমাদের ওয়েটটা হবে 20 কেজির ওয়েট, ঠিক আছে। 20 কেজির ওয়েটটাকে 100 মিটার পর্যন্ত নিয়ে দৌড়াতে হবে, 2 মিনিট টাইম দেওয়া হবে। আবার হবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একটা কি 1 কিলোমিটার রান, টাইম দেওয়া হবে 5 মিনিট 40 সেকেন্ড। এই হচ্ছে তোমাদের দুটো ইভেন্ট মেন, রিটার্ন এক্সাম এবং ফিজিক্যাল। এই দুটো ইভেন্ট ভাই ক্লিয়ার করে নিতে পারলেই ব্যাস। মেডিকেল এক্সামটা তোমাদের এমন কিছু হার্ড হয় না। রেলওয়ের মেডিকেল এক্সাম তো তোমাদের বেশি ফোকাস করা হয় আই টেস্টের উপর, তোমার চোখে ঠিকঠাক আছে কিনা। কারণ অনেকে থাকে কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ডের সমস্যাটা কী হয় জানো ভাই, যারা ট্র্যাকম্যান হয় বা যারা অন্য কোনো পোস্টে থাকে রেলওয়েতে, ধরো রেড সিগন্যাল আছে, সেখানে তারা কী করে রেডটাকে গ্রিন দেখে, যারা কালার ব্লাইন্ড হয়। তো তারা যখন সেখানে গ্রিন সিগন্যাল মারবে, বুঝতে পারছো কত বড় দুর্ঘটনা হতে পারে। তো মেনলি ফোকাস করবে ভাই মেডিকেল এক্সামে তোমাদের আই টেস্ট, এটাই বেশি হয়। আর সেরকম কিছু তোমাদের ইন্ডিয়ান আর্মি বা ফোর্সের মতো ওই ধরনের কিন্তু মেডিকেল এখানে হয় না, ইজিলি হয়। বেশি ফোকাস করা হয় তোমাদের আই টেস্টে, তোমরা স্পষ্ট দেখতে পাও কিনা, এছাড়াও তোমাদের কালার ব্লাইন্ডের সমস্যা আছে কিনা বা রাতকানা রোগ আছে কিনা, এগুলোই কিন্তু মেডিকেলে তোমাদের চেক করা হয়। মেডিকেল হওয়ার পর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান। ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট হলেই ভাই এই বড় চাকরিটা তোমার হাতের সামনে কিন্তু চলে আসবে। এবার বলে রাখি, এই যে রেলওয়ে গ্রুপ ডি 1 লাখ শূন্য পদে নোটিশটা জারি করলো, এই নোটিশটা কিন্তু আজমেরের তরফ থেকে জারি করেছে। গতকাল রাত্রে কিন্তু নোটিশটা জারি হয়েছে। যারা এই নোটিশটা দেখতে চাও আমি টেলিগ্রামে দিয়ে রাখছি। টেলিগ্রামে যারা জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে, ওখানে জয়েন হও। ওখানে তোমরা প্রতিটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান বলো, পিডিএফ বলো, তার লিঙ্ক বলো, এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো টেলিগ্রামে কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দিই। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন আছে, তোমরা জয়েন হও। ওখান থেকে তোমরা এইসব জিনিসের কিন্তু আনন্দ উপভোগ করতে পারো। ওকে, এবার বলি এই রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের ফর্মটা কবে থেকে অ্যাপ্লাইটা শুরু হচ্ছে। তোমরা দেখেছো রেলওয়ে তার এক্সামিনেশনের যে ক্যালেন্ডার সেটা জারি করেছে। ক্যালেন্ডার অনুসারে তোমাদের ডেটটাও বলা আছে যে রেলওয়ে গ্রুপ ডি অ্যাপ্লাই শুরু হচ্ছে ভাই অক্টোবর মাসে, ঠিক আছে। অক্টোবর 2024-এ তোমাদের রেলওয়ের গ্রুপ ডির ভ্যাকেন্সি আসতে চলেছে, যেটা তোমাদের জন্য একটা বিরাট বড় গুড নিউজ নিয়ে আসবে। যারা বিশেষ করে রেলওয়েতে চাকরি করতে যাও, এই রেলওয়ে গ্রুপ ডি হয়তো 2024 সালে রেলওয়ের সব থেকে বড় ভ্যাকেন্সি নামে আসবে, তোমরা দেখে নেবে। এটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি, ঠিক আছে। তো যারা কেবলমাত্র 10টুকু পাস করেছো ভাই, বলবো এই যে রিটার্ন এক্সামের সিলেবাসটা বললাম, এই অনুসারে তোমরা কিন্তু এখন থেকে তোমাদের প্রিপারেশন মজবুত করে রাখতে পারো। কারণ রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকেন্সি তো ভাই ডেফিনেটলি আসবে। রেলওয়ে এক্সাম ক্যালেন্ডারে তার ডেট উল্লেখ করে দিয়েছে। আর ভ্যাকেন্সি যেটা আসবে না, সেটা চমকে দেওয়ার মতো ভ্যাকেন্সি আসবে। কারণ রেলওয়েতে এখন শূন্য পদের সংকট চলছে, আর রেলওয়ে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব শূন্য পদগুলো ফুলফিল করানোর জন্য। তো তোমরা এই যে সিলেবাস বললাম এই অনুসারে প্রস্তুতি নিতে থাকো। রেলওয়ের প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।